বন্ধুরা, আমি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজ আমি একটি অসাধারণ ভিডিও উপস্থাপনা করতে চলেছি। সেটি হচ্ছে নাট্যকার গিরিশচন্দ্রের দৃষ্টিতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং শ্রী শ্রী মা কিরূপ ছিলেন। হ্যাঁ বন্ধুরা, সেই প্রসঙ্গ নিয়েই আজকে আমি এই ভিডিওটা করছি। ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন। আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন। তাহলে শুরু করি। গিরিশচন্দ্রের অখণ্ড বিশ্বাস শ্রী রামকৃষ্ণ স্বয়ং ভগবান, কারণ শ্রী রামকৃষ্ণ তাকে তার নিজের চাইতেও বেশি ভালোবাসতেন। দ্বন্দ্বমুখর গিরিশের জীবন, তার দ্বন্দ্ব কল্পনা ও কর্মশক্তিতে, সংশয়ে ও প্রত্যয়ে, হৃদয়ে ও মস্তিষ্কে, সব দ্বন্দ্বের নিঃশেষ অবসান ঘটিয়ে ঠাকুর বকলমা নিয়েছিলেন গিরিশের। তিনি শ্রী রামকৃষ্ণকে তাঁর বকলমা দিয়েছিলেন। একান্ত বিশ্বাসে সর্বসমর্পিত গিরিশ মানসে শ্রী শ্রী মা জগদম্বা রূপে নিত্য অধিষ্ঠিতা। একদিন গিরিশচন্দ্র তার বাড়ির ছাদে বেড়াচ্ছিলেন। তার দ্বিতীয় পক্ষের স্ত্রী বলরাম ভবনের ছাদে শ্রী শ্রী মাকে দেখিয়ে বললেন, ওই দেখো, মা ও বাড়ির ছাদে বেড়াচ্ছেন। গিরিশ পিছন ফিরে দাঁড়িয়ে বললেন, না না, আমার পাপ নেত্র, এমন করে লুকিয়ে মাকে দেখব না। শ্রী শ্রী রামকৃষ্ণকে প্রাণ ভরে সেবা করার জন্য তাকে পুত্ররূপে পেতে চেয়েছিলেন গিরিশচন্দ্র। তিনি দ্বিতীয় পক্ষের একটি পুত্র সন্তান পেয়েছিলেন। গিরিশের বিশ্বাস ছিল ঠাকুরই তার ঘরে পুত্ররূপে এসেছেন। 1890 সালের শেষ ভাগ। শ্রী শ্রী মা তখন বরানগরের সৌরীন্দ্রমোহন ঠাকুরের বাড়িতে বাস করছিলেন। গিরিশচন্দ্র তার পূর্বোক্ত পুত্রকে সঙ্গে নিয়ে একদিন গেছেন সৌরীন্দ্রমোহন ঠাকুরের বাড়িতে। 3 বছরের শিশু অস্থির হয়ে শ্রী শ্রী মা উপরে যেখানে ছিলেন সেদিকে দেখিয়ে উ উ করতে থাকে। একজন সেবক শিশুটিকে দোতলায় নিয়ে যান। শিশু শ্রী শ্রী মায়ের চরণতলে পড়ে প্রণাম করল। নিচে নেমে এসে পিতাকে উপরে নিয়ে যাওয়ার জন্য তার হাত ধরে টানতে থাকল। আবেগে উত্তেজনায় গিরিশ কেঁদে ওঠেন, বলেন, ওরে, আমি মাকে দেখতে যাব কি? আমি যে মহা পাপী। বালক নাছোড় বান্দা। শেষে বাধ্য হয়ে গিরিশচন্দ্র শিশুটিকে কোলে করে কম্পিত কলেবরে অশ্রু প্লাবিত চোখে উপরে উঠে গেলেন। শ্রী শ্রী মায়ের চরণে দণ্ডবৎ প্রণাম করে বললেন, মা, এ হতেই তোমার শ্রীচরণ দর্শন হলো আমার। এই ঘটনার ঐতিহাসিক গুরুত্ব উল্লেখ করে স্বামী গম্ভীরানন্দ লিখেছেন, শ্রীযুক্ত মাস্টার মহাশয় প্রভৃতি কয়েকজন ভক্ত পূর্ব হইতেই তাহাকে পূর্ণরূপে গ্রহণ করিয়া থাকিলেও ভক্ত গোষ্ঠীর দ্বারা তিনি গিরিশের আগমনের পর হইতেই প্রকাশ্যভাবে জগদম্বা রূপে স্বীকৃত হইয়াছিলেন। তৎপূর্বে লজ্জাশীলা মা অসূর্য স্পর্শা ছিলেন। ভক্তগণ তাহার দর্শন পাইতেন না। নিচে প্রণাম জানাইয়া বিদায় লইতেন। গিরিশাদির আগমনের পর হইতে শ্রী শ্রী মা ভক্তজননী রূপে আত্মপ্রকাশ করিতে থাকিলেন। কিন্তু কাল সেই পুত্রকে গ্রাস করে নিলে গিরিশচন্দ্র মুষড়ে পড়েছিলেন। গুরুভাই স্বামী নিরঞ্জনানন্দ তাকে নিয়ে গেলেন জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের কাছে। একদিন প্রণামের অবকাশে গিরিশ মাতৃমুখ দেখে চমকিয়ে ওঠেন, বলেন, মা, তুমি? যৌবনে একদা বিসূচিকা রোগ থেকে যে মাতৃমূর্তির স্বপ্নাদেশ পেয়ে গিরিশের প্রাণ রক্ষা হয়েছিল,
তারই প্রতিচ্ছায়া শ্রী শ্রী মায়ের মধ্যে দেখে গিরিশের ধারণা হয় শ্রী শ্রী মাই অতীতে তার প্রাণ রক্ষা করেছিলেন। তবুও নিশ্চিত হবার জন্য তিনি লোকমারফত প্রশ্ন করে পাঠালেন শ্রী শ্রী মা পূর্বে এইভাবে কখনো তাকে দর্শন দিয়েছিলেন কিনা। শ্রী শ্রী মা স্বীকার করেন। অতঃপর জিজ্ঞাসু গিরিশ আর একদিন শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি রকম মা? শ্রী শ্রী মায়ের কণ্ঠে ধ্বনিত হল এ প্রশ্নের শাশ্বত উত্তর, আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী। এই অভয়ের বাণী শুনে গিরিশের বিশ্বাসের নীলাকাশ থেকে দ্বিধা সন্দেহের ক্ষীণ মেঘখণ্ড চিরকালের জন্য অন্তর্হিত হয়ে যায়। জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের অদ্ভুত অকৃত্রিম ভালোবাসায় শান্ত হয়েছে গিরিশের অশান্ত হৃদয়। প্রসন্নতায় পরিপূর্ণ হয়ে উঠেছে মন, কিন্তু তার ভেতর থেকে স্তম্ভিত হয়ে উঠেছিল বৈরাগ্য ব্যাকুলতা। পূর্বেও হয়েছিল, শ্রী রামকৃষ্ণ তখন তাকে শান্ত করেছিলেন। এবার সন্ন্যাস গ্রহণের জন্য দৃঢ় সংকল্প গ্রহণ করে তিনি উপস্থিত হলেন শ্রী শ্রী মায়ের কাছে। অনুমতি প্রার্থনা করলেন তাঁর, কিন্তু শ্রী শ্রী মা আপত্তি জানালেন। বাক্য নিপুণ নাছোড় গিরিশচন্দ্র আধ ঘন্টা ধরে নানা যুক্তির অবতারণা করলেন শ্রী শ্রী মায়ের কাছে। তথাপি শ্রী শ্রী মায়ের সিদ্ধান্ত অপরিবর্তিত থেকেই গেল। অতঃপর গিরিশচন্দ্র ডুব দিলেন চিত্তের গভীরে, নতজানু হয়ে মেনে নিলেন মাতৃ আদেশ। হঠাৎ এক নতুন আলোকে উদ্ভাসিত হয়ে উঠল তার মনের দিগন্ত। মুহূর্তের মধ্যে গিরিশচন্দ্র তার ভবিষ্যৎ জীবন পরিচালনার জন্য খুঁজে পেলেন পথ নির্দেশ। গিরিশ ফিরে এলেন আবার সংসারে প্রাত্যহিক তার দিনচর্চার মাঝখানে। শ্রী রামকৃষ্ণের অলৌকিক চরিত্র এবং অনুপম তার লোকশিক্ষার ধারাটি সম্মুখে রেখে মনোনিবেশ করলেন গ্রন্থ রচনায়। এই ঘটনা 1891 খ্রিস্টাব্দের। আমাদের এই সিদ্ধান্তের সমর্থনে পাই উদ্বোধন পত্রিকার মন্তব্য। এখন হইতে সম্পূর্ণ অন্য এক ব্যক্তি হইয়া গিরিশ কলিকাতায় ফিরিলেন এবং ঠাকুরের অলৌকিক চরিত্র এবং শিক্ষা দীক্ষা লইয়া পুস্তক সকলের প্রণয়নে অবশিষ্ট জীবন নিয়োগ করিতে কৃত সংকল্প হইলেন। বছর 5 পরে শ্রী শ্রী মা তখন সরকার বাড়ি লেনে হলুদের গুদাম বাড়িতে বাস করছিলেন। গিরিশ সেখানে প্রায় যেতেন শ্রী শ্রী মাকে প্রণাম করতে। সেদিন জয়রামবাটি যাবার জন্য প্রস্তুত হচ্ছিলেন মা। গিরিশচন্দ্র এসে উপস্থিত হলেন। শ্রী শ্রী মাকে সাষ্টাঙ্গ প্রণাম করে দুহাত জোর করে গিরিশচন্দ্র বললেন, তোমার কাছে যখন আমি আসি তখন আমার মনে হয় যেন আমি ছোট্ট শিশু নিজের মায়ের কাছে যাচ্ছি। সত্য সত্যই শ্রী শ্রী মায়ের সান্নিধ্যে এলে গিরিশচন্দ্রের ভিতরের হাস্যোজ্জ্বল প্রাণময় বালক মূর্তিটি যেন বেরিয়ে আসত, সব বাধা বন্ধ উপেক্ষা করে। প্রসঙ্গত এখানে আর এক সমালোচকের সমার্থক উক্তি স্মরণীয়। গিরিশ ঠাকুরের সম্মুখে যেমন আপনার বিদ্যা বুদ্ধি বয়স প্রভৃতি সকল কথা ভুলিয়া পিতা স্নেহের বালক হইয়া যাইতেন, এখানেও তদ্রূপ সকল কথা ভুলিয়া শ্রী শ্রী মার স্নেহে আপ্যায়িত হইয়া বালকের ন্যায় কয়েক মাস নিশ্চিন্ত মনে অর্থাৎ জয়রামবাটিতে কাটাইয়াছিলেন। এটি 1891 খ্রিস্টাব্দের ঘটনা। গিরিশচন্দ্র তখন কিছুদিন জয়রামবাটিতে মাতৃ সান্নিধ্যে কাটিয়ে এসেছিলেন। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো?
গিরিশচন্দ্রের দৃষ্টিতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং শ্রী শ্রী মা কিরূপ ছিলেন? ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। আশা করি আপনাদের ভালোই লাগবে। এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণ, শ্রী শ্রী মা, স্বামী বিবেকানন্দ প্রভৃতি আমি অনেক ভিডিও পোস্ট করব, তাদের সম্পর্কে আমি আলোচনা করব, বলবো। বন্ধুরা আপনারা ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, এই আশা রাখি আপনাদের কাছে। ভিডিওটা সম্পূর্ণ দেখবার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জয় শ্রী শ্রী মা, জয় মা শারদা, জয় মা জগদ্দম্বা, জয় মা জগৎ জননী, জয় গুরু, জয় গুরু, জয় গুরু।